এতে আর যাহারা আমায় ভালোবাসে তারা আমায় ধরে রাখে বেঁধে কঠিন পাশে। তোমার প্রেম যে সবার বাড়া, তাই তোমারই নূতন ধারা। বাঁধো নাকো, লুকিয়ে থাকো, ছেড়েই রাখো দাসে। আর সকলে ভুলি পাছে, তাই রাখে না একা। দিনের পরে কাটের যে দিন, তোমারই নেই দেখা। তোমায় ডাকি নাই বা ডাকি, যা খুশি তাই নিয়ে থাকি। তোমার খুশি চেয়ে আছে আমার খুশির আসে। গীতাঞ্জলির কবিতা দিয়ে শুরু হলো সৌমিত্র বসুর কথা বলা 92.7 বিগ FM এ। শুনছেন শরণাগত, জীবনের সহজ পাঠ। বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আজকে রবিবার, মানে রবিবারের শরণাগত 23শে আশ্বিন 1428, ইংরেজির 10ই অক্টোবর 2021। তিথি আশ্বিন শুক্লপক্ষ পঞ্চমী, নক্ষত্র অনুরাধা। সূর্যোদয়ের সময় ভোর 5:34 হয়ে 44 সেকেন্ড। সূর্য অস্ত যাবার সময় বিকেল 5:12 হয়ে 48 সেকেন্ড। আজকে জন্মে বৃশ্চিক রাশি, বিপ্রবর্ণ, দেবগণ। দিনের বেলা 2:44 গতে দেবারিগণ। আজ ষঠ পঞ্চমী ব্রত, ললিতা পঞ্চমী ব্রত, শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবীর পঞ্চমী বিহিত পূজা, মানে কাল ষষ্ঠী। আজ জাতীয় ডাক দিবস। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927, চিঠির গোড়ায় SG। আর আমাদের যে ফেসবুকটি আছে তার নাম শরণাগত সৌমিত্র, SHARANAGATA, শরণাগত, SOUMITRA, সৌমিত্র। আজকে রবিবার, রবিবারের শরণাগত, আপনাদের শরণাগত, বিশেষ করে আপনাদের শরণাগত। কেননা এই শরণাগতে একটা কোনো বিষয় আমি হয়তো বলে দিই, সেই বিষয়টা নিয়ে আপনারা 200 শব্দের মধ্যে, 200-225 শব্দের মধ্যে চিঠি লেখেন। আপনাদের নানান রকম অভিজ্ঞতা, নানানভাবে জীবনকে দেখা খুব বর্ণময় হয়ে ওঠে রবিবারের শরণাগত। তো এবারেও সেই রকম চিঠি আপনারা পাঠিয়েছেন। আমাদের বিষয় ছিল তর্পণ। কত রকম ভাবে তর্পণকে দেখা যায় তার কিছু কিছু আভাস হয়তো আমি দিয়ে রেখেছিলাম, আবার আপনারাও নিশ্চয়ই নিজের মতন করে খানিকটা সাজিয়ে নিয়েছেন। তাই নিয়ে আজকের রবিবারের শরণাগত খুব জমজমাট হয়ে উঠবে নিশ্চয়ই, আমি নিশ্চিত। প্রচুর চিঠি এসেছে, সব চিঠির জায়গা রবিবারে হলো না, কিন্তু ক্রমে ক্রমে অন্য চিঠিগুলো পড়া হবে নিশ্চয়ই। তাহলে শুরু করব চিঠি। প্রথম যে চিঠিটি সেটি লিখেছেন সুনীলাশ্রী সাঁতরা। গানের পর 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে সুনীলাশ্রী সাঁতরা। শরণাগত শুরু করছি সুনীলাশ্রী সাঁতরার চিঠি দিয়ে। আজ মহালয়া, আজ তর্পণ। হৃদয়ের সিংহাসনে বাবাকে বসিয়ে মনে মনে তর্পণ করছি। তখন আমি ক্লাস 5-এ পড়ি, 1968 সাল। প্রথম বাবার হাতের পরশে ঘুম থেকে ওঠা, বেতারে মহালয়া শোনার জন্য। বাবা বলতেন আজ মাতৃশক্তি বন্দনা শুরু, এরপর চণ্ডীপাঠ, তারপর পিতৃপুরুষের উদ্দেশ্যে জলদান। শিশু বয়সের অর্থ বুঝতে না পারলেও বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের উদাত্ত কণ্ঠ শিহরণ জাগিয়েছিল মনে। জীবন এগিয়ে চলার সাথে সাথে আমার কাছে তর্পণ শব্দের অর্থের প্রসার ঘটতে লাগলো। তর্পণের অন্য অর্থ শ্রদ্ধা নিবেদন। আমার দাদু যখন মৃতপ্রায়, তখন 2 পিসি ও 2 কাকার দায়িত্বভার আমার বাবা বড় ছিল বলে বাবাকে দিয়েছিল। বাবা পিসি ও কাকাদের যা জিনিস আনত, মায়ের তাই আনত, আলাদা কিছু ছিল না। বাবার মধ্যে প্রতিপালনের ধর্ম দেখেছি। আর্থিক অবস্থা সচ্ছল ছিল না। তখনকার দিনে বাবা ইংলিশে MA করে কলেজের অধ্যাপক হয়ে পরিবারের খরচ বহন করে, আইনি পরীক্ষায় পাশ করে এবং
হাওড়া কোর্টে গভর্নমেন্টের প্লিডার হয়েছিল। কোনো গরিব মানুষ যদি বলতো পয়সা দিতে পারবো না, বাবা বলতেন কোনো চিন্তা নেই। বাবার ছিল দরদি মন। এই নিরহংকার বাবার পোশাক ছিল লুঙ্গি ও গেঞ্জি। বাবার বয়স বাড়তে থাকে। বাবার হাতের পরশ থেমে গেল 1 ডিসেম্বর 1999। আদালত ও কলেজের স্মরণ সভায় গিয়ে জানতে পারলাম বাবার আরো পরোপকারী ও দরদি মনের কথা, সমাজের পিছিয়ে পড়া মানুষের প্রতি তার দায়বদ্ধতার কথা। শুধুমাত্র পরিবার নয়, অচেনা স্বল্প পরিচিত মানুষের প্রয়োজনে তাদের পাশে দাঁড়ানোর যে ভার তিনি আমাকে দিয়ে গেছেন, আমার ক্ষুদ্র ক্ষমতা দিয়ে প্রতিনিয়ত তা পালনের চেষ্টা করে চলেছি। তাই শুধুমাত্র একটা আলাদা দিন নয়, মহাশক্তিমান ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন সারা বছর নিজের লক্ষ্যে অবিচল থাকতে পারি। সেটাই আমার তর্পণ। আমার হৃদয়ের ফুল দিয়ে আজ তর্পণের সুযোগ করে দিল 92.7 বিগ FM। সৌমিত্র দাদার হাত ধরে একটু বেশি আবেগপ্রবণ হয়ে পড়লাম। সবাইকে ভালোবাসা দিলাম। সবার পুজো খুব আনন্দময় হোক। সুনীল শ্রী সাঁতরা, হাওড়া। হ্যাঁ, আপনি একটু বেশি আবেগপ্রবণ হয়ে পড়েছেন, আর সেই আবেগটা এত শুদ্ধ, এত পবিত্র যে শরণাগত সূচনাটাই আজ বড় সুন্দর হয়ে উঠল। পরের চিঠি যাব 92.7 বিগ FM শরণাগত অনুষ্ঠানে। সেই চিঠিটি লিখেছেন ঘোষপাড়া মল্লিকপুর থেকে মুকুল কুমার বর্মন। গানের পর চিঠি 92.7 বিগ FM রবিবারের শরণাগত অনুষ্ঠানে। আমি তোমার 84 বছর বয়সী এক দিদি। খুব ভোরে ঘুম ভেঙে যায়, উঠেই তোমার রেডিও খুলে দিই, মুগ্ধ হয়ে শুনি তোমার কথা। মনের সব কথা লিখি একটা খাতায়, কিন্তু এই ফোন নেই, তাই আমার লেখা তোমাকে দিতে পারি না। সেই সমস্যার কথা জানাতে আমার দেওরের মেয়ে সীমা মিশ্র মুখার্জি বলল, আমি তোমার লেখা বিগ FM পাঠিয়ে দেব, তুমি লেখো জেঠিমা। তুমি তর্পণ নিয়ে লিখতে বলেছ। এই বৃদ্ধ বয়সে এসে কয়েক মাস আগে এক কন্যাকে হারিয়েছি। তার বহুদিন আগে 24 বছরের বড় পুত্রকে। বুকের ভিতরে সবসময় হাহাকার। সন্তান হারানোর যন্ত্রণার মধ্যেও তোমার শরণাগত আমার মনকে আনন্দ দেয়। মা হয়ে সন্তানের তর্পণ কেমন করে করব? কিন্তু যাকে স্মরণ করি, যাকে আশ্রয় করে দিবারাত্রি আমার কাটে, সেই মা শারদাকে নিয়ে একটা লেখা দিচ্ছি। তোমার যদি ভালো লাগে তুমি পড়ো, কেমন? সকাল হলেই মা গো তোমায় স্মরণ করি, ঠাকুর ঘরে বসে করি তোমার পূজার আয়োজন। তোমার পূজায় আমার মনটি থাকে ভরে। তোমায় পূজা করি চন্দন বেলপাতা জবার ডালি দিয়ে। মা আরতি করি, রূপ দেখি তোমার, মুখের পানে চেয়ে দেখি, দুই চোখে স্নেহের অশ্রু ঝরে। তা দেখে নিজেকেই হারিয়ে ফেলি। তখন মনের মধ্যে ওঠে, জগজ্জননী তুমি মা শারদা। আকাশে বাতাসে ভেসে ওঠে তোমার নামের সুর, সেই সুরেতেই তোমার গান গাই। জীবনে যত পূজা হলো না সারা, জানি হে জানি তাও হয়নি হারা। এই আমার তর্পণ মায়ের চরণে। আমার আশীর্বাদ নিয়েও প্রতিমা মিশ্র, বারুইপুর, মদারাট। খুব ভালো। তাই তো, তর্পণ মানে যদি হয় শ্রদ্ধা নিবেদন করা, তাহলে আপনি মা শারদার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। তার চেয়ে বড় আর কি হতে পারে? আমার প্রণাম নেবেন। এরপর গান। গানের পর পরের চিঠি শুভ্রা ভট্টাচার্য লিখেছেন সল্টলেক থেকে। 92.7 বিগ FM শুনছেন রবিবারের শরণাগত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। তর্পণ ব্যাপারটা হলো মহালয়ার দিন গঙ্গা বা কোনো জলাশয়ে দাঁড়িয়ে দুই হাতে জল, তিল, জব, হরিতকি ইত্যাদি নিয়ে নিজের নাম গোত্র বলে পিতৃপুরুষের উদ্দেশ্যে 3 বার জলেই প্রদান করা মন্ত্র পড়ে। 92.7 বিগ FM শরণাগত অনুষ্ঠানে
চিঠি পড়ছি। আমি আপনাদের সৌমিত্র বসু। মুকুল সিনহার লেখা চিঠি পড়ি। অনেকে ডান হাতের অনামিকা আঙুলে একটি আংটিও ধারণ করেন, এতে পিতৃপুরুষের আত্মা পরিতৃপ্তি লাভ করে। এটাই আমাদের বিশ্বাস। আমরা যে পিতৃপুরুষের জন্য এই তর্পণ করি, এই রূপে সমাজের জন্য নানাবিধ কাজ করা উচিত। আমাদের চারপাশে কত গরিব, অসুস্থ, অসহায় মানুষ আছেন, কত গরিব ছাত্রছাত্রী আছে, তাদের সাহায্য করাও আমাদের উচিত। বিপন্ন মানুষের মুখে হাসি ফোটাতে পারলে আমাদের মুখেও হাসি ফুটবে। কবি তো বলেছেন, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। আমাদের যে বিশ্ব পরিবেশ দিবস পালনীয়, তার উদ্দেশ্য আমাদের যে আকাশ বাতাস কলকারখানার ধোঁয়ায় দূষিত হচ্ছে এবং জল কলকারখানার বর্জ্য পদার্থে দূষিত হচ্ছে, অকাতরে গাছ কাটার ফলে প্রয়োজনীয় অক্সিজেনের ঘাটতি হচ্ছে, তার প্রতিকার করা। আমাদের উদ্যোগ ও সরকারি উদ্যোগে প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করা এবং কলকারখানার বর্জ্য পদার্থ জলাশয়ে না ফেলার জন্য জোর দেওয়া উচিত। এতে আমরা ঈশ্বরের ও আমাদের পূর্বপুরুষের আশীর্বাদ লাভ করব। সব শুভ কাজের জন্য শুভ ইচ্ছা থাকা দরকার। আমরা যে মাঝে মাঝে খবরের কাগজে, রেডিও ইত্যাদিতে, সংবাদ মাধ্যমে অনেক মানুষের সমাজের জন্য মঙ্গলজনক কাজের কথা জানতে পারি, তাতে আমাদের বিশ্বাস হয় আমরা নিশ্চয় পারব সমাজকে ও দেশকে বাঁচাতে। আমরা যদি মহাভারতের অর্জুনের মতো লক্ষ্য ঠিক করে কাজ করি, অবশ্যই সফল হব আমরা। এই আশ্বাসের কথা শুনিয়েছেন মুকুল সিনহা। এরপর গানের পর আজকের যে শরণাগত, রবিবারের শরণাগত, তার পরের চিঠি লিখেছেন মধুমিতা ভট্টাচার্য, বালি, হাওড়া থেকে। 7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে মধুমিতা ভট্টাচার্যের চিঠি পড়তে বসেছি। পড়ি। ও বড়বাবু, এই সাত সকালে কোথায় যাচ্ছ গো? বড়বাবু বললেন, গঙ্গায় যাচ্ছি রে। সে তো তুমি রোজ যাও। আজকের যাওয়াটা রোজের সকালের ঘুরতে যাওয়া নয় রে, তর্পণ করতে যাচ্ছি। এই তো মহালয়া শুনলে, এর মধ্যেই বেরিয়ে পড়ছো। তর্পণ করে এসে তোকে সব বলবো। বাবা তুমি এসো, দরজা বন্ধ করে দেবো। লাবণ্যদি তুমি শুয়ে থাকো। বোন, বল না কোথায় গেলেন বাবু? পূর্বপুরুষ, আত্মীয় স্বজন যারা মারা গেছেন তাদের সকলকে এই দিন জল প্রদান করা হয়। বাবুকে ফোন করে বলো আমিও আসছি। গত বছর করোনায় আমার মা তো মারা গেছেন। তুমি পারবে না গো, তোমার বাবা আছেন তো। ও, এই জল প্রদান করলে কি হয়? মৃত পূর্বপুরুষ, আত্মীয় স্বজন, বন্ধু, খুব পরিচিত, এদের উদ্দেশ্যে তর্পণ করে জল প্রদান করলে আত্মার শান্তি হয়। যারা তর্পণ করেন তারা উত্তরণের পথে এগিয়ে যান আর সুখ স্বচ্ছন্দে সমৃদ্ধ হন। বোন শোনো না, কেমন যেন ভয় ভয় করছে। লাবণ্যদি, ভয়ের কিছু নেই। মহাভারতের কাহিনী তো বাবার কাছে শুনেছ? হ্যাঁ শুনেছি তো। শোনা যায় দাতা কর্ণের কুরুক্ষেত্র যুদ্ধে মৃত্যুর পর তাকে স্বর্গে সোনারত্ন খেতে দেওয়া হয়, পূর্বপুরুষকে জল প্রদান করেননি বলে। পরে তিনি পূর্বপুরুষদের নাম জেনে মর্তে এসে জল প্রদান করেন, তবে পাপ মুক্ত হন। তর্পণ হলো প্রত্যেক বছর ভাদ্র মাসের পূর্ণিমার পর প্রতিপদ থেকে অমাবস্যা পর্যন্ত পূর্বপুরুষদের বিদেহী আত্মার শান্তির জন্য শ্রাদ্ধানুষ্ঠান করা। স্বর্গ থেকে ওনারা উত্তর পুরুষদের প্রাণ ভরে আশীর্বাদ করেন। যারা সন্তানহীন তাদের কি হবে? তাদের আত্মীয়, ভালোবাসার মানুষেরা তর্পণ করবেন। এই দেখো, তুমি আমি কি আত্মীয়? ওরকম বলো না বোন, তবে পরও আপন, একান্ত আপন হয়ে যায়, শূন্যস্থান পূরণ হয়েই যায়। আদর, ভালোবাসা, শ্রদ্ধার তর্পণের কোনো নির্দিষ্ট সময় নেই, নিঃশব্দে নীরবে হয়েই যায়। মধুমিতা ভট্টাচার্য, বালি, হাওড়া থেকে লিখেছেন এই চিঠি। খুব চমৎকার চিঠি, বেশ সংলাপের আকারে লিখেছেন, ফলে পড়তে ভালো লাগে, মজা লাগে এবং হয়তো আপনাদেরও শুনতে ভালো লাগে, খানিকটা নাটকীয় হয়ে যায়। এরপর পরের চিঠির দিকে যাব আমরা। পরের চিঠি
টি লিখেছেন প্রতিমা মিশ্র, বারুইপুর, মাদারহাট। প্রতিমা মিশ্র, তার লেখা চিঠি শোনাবো আপনাদের এই 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। কিন্তু মাঝখানে দুটি চিঠির মাঝখানে যা থাকে, অর্থাৎ গান। বর্মনের লেখা চিঠি পড়ছি। শ্রদ্ধেয় সৌমিত্রদা, সর্বাগ্রে আপনাকেও বিগ এফএম এর আপামর শ্রোতাগণকে শারদীয়ার শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাই। আপনার এবারের বিষয় তর্পণ সম্পর্কে লিখতে বসে আমার জ্যাঠামশাই স্বর্গীয় ডাক্তার সুরেশচন্দ্র বর্মনের কথা মনে পড়ে গেল। তিনি থাকতেন হাওড়া শিবপুরে। তখন আমি স্কুলে পড়ি। প্রতি বছর পূজার ছুটি পড়লেই বাবা আমাকে নিয়ে যেতেন জ্যাঠামশাইয়ের বাড়ি। পরের দিনই তিনি আমাকেও আমার সমবয়সী তার দুই নাতিকে নিয়ে যেতেন হাওড়া স্টোর্সে। দোকানদারকে বলতেন, এদের যেটা পছন্দ দিয়ে দাও। নতুন জামা প্যান্ট নিয়ে সানন্দে ফিরতাম। পরদিন সকাল ও সন্ধ্যায় গল্প বলতে বলতে আমাকে নিয়ে যেতেন তার চেম্বারে। চেম্বারের বাইরে রাস্তার পাশে একটা বসার জায়গা ছিল, সেখানে বসে থাকতাম যতক্ষণ ভালো লাগতো। তারপর তাকে বলে একা বাড়ি চলে আসতাম। বিকেলে দাদা দিদিরা ঠাকুর দেখাতে নিয়ে যেত। কদিন পরেই বাবার জন্য মন কেমন করত। প্রতিদিন বিকেলে বাস স্ট্যান্ডে দাঁড়াতাম বাবার অপেক্ষায়। পুরো ছুটিটাই জ্যাঠার বাড়ি কাটিয়ে বাড়ি ফিরতাম। তিনি আমাকে খুব ভালোবাসতেন ও পড়াশোনার খবর নিতেন। আজ তারা দুজনে কেউই নেই, কিন্তু পুজো এলেই তাদের কথা খুব মনে পড়ে। এক বছর পৌষ সংক্রান্তিতে জ্যাঠামশাই আমাদের বাড়িতে এসেছেন। সেদিন কি এক কারণে মা আমাকে মেরেছেন। আমি প্রতিজ্ঞা করেছি আমি আজ পিঠে খাবো না। সবাই খেয়েছি, কিন্তু মা আমাকে কিছুতেই খাওয়াতে পারছে না। অবশেষে মা জ্যাঠামশাইয়ের শরণাপন্ন হলেন। জ্যাঠামশাই আমাকে বললেন, ভালো কাজের জন্য প্রতিজ্ঞা করতে হয়। তার কথাতেই কাজ। আমি খেলাম, মাও খুশি হলেন। সেই জ্যাঠামশাইয়ের স্মৃতি তর্পণ করে ও তাঁকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে এবং আপনাকে নমস্কার জানিয়ে শেষ করছি। মুকুল কুমার বর্মন, ঘোষপাড়া, মল্লিকপুর। হ্যাঁ, মানে কত বিচিত্র অভিজ্ঞতা মানুষের এবং কত রকম শ্রদ্ধেয় মানুষ জীবনে আসেন। অনেক ধন্যবাদ আপনাকে। এর পরের চিঠিটি লিখেছেন আর এক মুকুল সিনহা, 92.7 বিগ এফএম এ সেই চিঠি পড়ব, কিন্তু তার আগে একটু গান শুনে নেওয়া যাক। চিঠি লিঙ্ক নাম্বার 7, শুভ্রা ভট্টাচার্যের চিঠি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, রবিবারের শরণাগত। শুভ সকাল। বিগ এফএম এ আমার সকল বন্ধুদের শারদীয়ার আগাম শুভেচ্ছা ও অনেক ভালোবাসা। দাদা এবার রবিবারের বিষয় রেখেছেন তর্পণ। পিতৃপক্ষের অবসান, মাতৃপক্ষের সূচনা, তার একটি মূল অংশ হলো এই তর্পণ। পূর্বপুরুষদের উদ্দেশ্যে আমাদের এই তর্পণ। শুনেছিলাম মেয়েরা নাকি এই তর্পণের অধিকারিণী হয় না, কিন্তু এখন দিনকাল পাল্টেছে। এখন শুনি মেয়েরাও তর্পণ করবেই তো। তাদের পূর্বপুরুষরা বুঝি জল প্রত্যাশা করবেন না। কিন্তু শুধু তর্পণ মানে এই আক্ষরিক অর্থ নয়। তর্পণ হলো আমার কাছে আমার বাবা মাকে শ্রদ্ধা জানানো, তাদের মনে করে সম্মান দেওয়া, তারা আমাদের যে শিক্ষা দিয়েছেন তাকে উপযুক্ত পথে চালিত করা। তবেই তা সঠিক মাত্রায় তর্পণ হবে তাদের প্রতি। এতে গেল আমাদের একান্ত আপনদের প্রতি আমাদের তর্পণের কথা, কিন্তু বৃহত্তর ক্ষেত্রেও তো তর্পণ দিতে হয়। এই যে পৃথিবী তার আকাশ বাতাস রূপ রং নিয়ে আমাদের বাঁচিয়ে রেখেছে, সাজিয়ে রেখেছে, তার প্রতি কি আমাদের কোনো তর্পণ করার নেই? আছে তো। আমরাও আমাদের সাধ্যমতো পৃথিবী মাকে সাজিয়ে গুজিয়ে ভালো রেখে তার প্রতি আমাদের সশ্রদ্ধ তর্পণ করব, এই অঙ্গীকার আমাদের হওয়া উচিত। পৃথিবী আবার সবুজে নীলে ভরে উঠুক, এটাই হোক আমাদের তর্পণ। ধন্যবাদ শুভ্রা ভট্টাচার্য, আপনি তর্পণের একটা বড় মানে তৈরি করে দিলেন আমাদের সামনে। নিশ্চয়ই সেই বড় মানে আমাদের সকলের মনের মধ্যে আছে, তাকে প্রকাশ্যে আনলেন আপনি।
আপনাকে অনেক ধন্যবাদ। এর পরের চিঠিটি লিখেছেন রুবি বন্দ্যোপাধ্যায় গড়িয়া গার্ডেন থেকে, 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এরপরে সেই চিঠি পড়ব আমি, আপনাদের সৌমিত্র বসু। অধ্যায়ের চিঠি পড়ছি 92.7 বিগ FM এ রবিবারের শরণাগত অনুষ্ঠানে। ভোরের ভোরাই বন্ধু দাদা ও শরণাগতের সকল কলাকুশলীকে শারদ প্রভাতের শুভকামনা জানাই। সৌমিত্র বসু দাদা তর্পণের তাৎপর্য সহজভাবেই বলেছেন। তর্পণ যদি শ্রদ্ধা নিবেদন করা হয় তবে সে তো প্রায়শই করে থাকি। যে মানুষটি দীর্ঘ প্রতীক্ষার পর আমাকে পৃথিবীর আলো দেখিয়েছিল, যে মানুষটি শুধু আমরা ভালো থাকবো বলে নিজের ছোট ছোট চাহিদাকে সরিয়ে রেখে অনলস পরিশ্রম করে আমাদের হাসি মুখ দেখে তৃপ্ত হতো, আমার মলিন মুখ যাকে বিষণ্ণ করত, শরীর খারাপ হলে উদ্বিগ্ন হতো, তাদের ছেড়েও যে জীবন কাটানো যায় এই ভাবনাই তখন ছিল স্বপ্নাতীত। সেই তারাই আজ দীর্ঘ প্রতীক্ষায় থাকেন আশ্বিন এই পুণ্য লগ্নে। শুধু তিল তণ্ডুল দিয়ে নয়, প্রতিদিন যাপিত জীবনে তাদের আদর্শ গ্রহণ করে সঠিকভাবে চলাই হয় প্রকৃত তর্পণ। শরণাগত অনুষ্ঠানে হে মহাজীবন পর্বটি তো প্রাতঃস্মরণীয় ব্যক্তিদের প্রতি তর্পণই ছিল। ছোটবেলায় বাবাকে দেখেছি অত্যন্ত নিষ্ঠা ও ভালোবাসার সঙ্গে তর্পণ করতে। আজ আমিও প্রতিদিন তর্পণ করি তাদের উদ্দেশ্যে, যারা আমার জীবন গড়ে তুলতে সাহায্য করেছেন, যাদের স্নেহের বাঁধনে বড় হয়েছি, ফল্গু ধারার মতো নিরবচ্ছিন্ন ভালোবাসায় যারা আমার হৃদয় জুড়ে আজও আছেন, তারা আমার প্রণম্য। বুকের ভেতর জল থই থই কান্না দিয়ে আমি রোজই তাদের তর্পণ করার চেষ্টা করি। ভাষা হারা মম বিজন বেদনা, প্রকাশের লাগি করিছে সাধনা, সকল প্রিয়জনের জন্য এটাই আমার তর্পণ। রুবি বন্দ্যোপাধ্যায়ের এই সুন্দর মরমী চিঠিটি শেষ হলো। এরপর গানের পর আজকের শেষ চিঠি, না নবম চিঠি, অমিতাভ ভট্টাচার্য লিখেছেন ভাটপাড়া থেকে। চিঠি অমিতাভ ভট্টাচার্য লিখেছেন ভাটপাড়া থেকে। 92.7 বিগ FM এ শুনছেন রবিবারের শরণাগত। আমি আপনাদের চিঠি পড়ছি, আপনাদের সৌমিত্র বসু। এবারের বিষয়ে তর্পণ নিয়ে আমার কিছু কথা বলার আছে। তর্পণ বলতে আমরা বুঝি মহালয়ার দিন ভোরবেলায় মৃত পূর্বপুরুষদের তৃপ্তি ও প্রীতির জন্য জীবিত বংশধরদের জলদান। আচ্ছা, আমরা কি দেখতে পাই যে সত্যিই পূর্বপুরুষগণ এসে জলগ্রহণ করেন? কিছু মন্ত্রের মাধ্যমে আমরা পূর্বপুরুষকে পৃথিবীতে আমন্ত্রণ করি, জল গ্রহণ করাই, যদিও এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। তবে সত্যি মহালয়ার দিন যখন তর্পণ করি আমার পূর্বপুরুষদের, সপ্ত ঋষিগণের, দেবতাদের, পৃথিবীর সমস্ত জীব, আত্মীয় অনাত্মীয়, বন্ধু বান্ধবদের যারা পরলোকে গমন করেছেন, তখন একটা আলাদা অনুভূতি হয়। মনের মধ্যে একটা আনক্যানি ফিলিং তৈরি হয়। এই যে একটা কারাপ্টেড অ্যান্ড সেলফ সেন্টার্ড সমাজে পরলোকগত পূর্বপুরুষদের জন্য বছরে একটা দিন অন্তত সামান্য কিছু সময় আমরা তর্পণের মাধ্যমে দিই, এটাই বর্তমানে আমার কাছে একটা বিরাট ব্যাপার বলে মনে হয়। তবে এই তর্পণের ধারাকে আমরা যদি ধরে রাখতে পারি তবে এটা একটা শুভ ও মঙ্গলজনক সংকেত বলে আমি মনে করি। নমস্কারান্তে বিনীত অমিতাভ ভট্টাচার্য, ভাটপাড়া। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে কিনা আমি জানি না, কিন্তু এই তো মনে তো করি, মনে করে কিছু একটা দিই, ধরে নিজে দিচ্ছি, সেটা জল, তিল, যা কিছু হতে পারে। এই যে মনে করাটা, অন্তত বছরে একটা দিন আমি আমার পূর্বপুরুষদের এবং সেই সঙ্গে সঙ্গে গোটা পৃথিবীর সবাইকে, আত্মীয় স্বজন, যারা রক্তের সম্পর্কে, যারা নন, যেটা আমাদের আজকের তর্পণের বিষয় ছিল, এই সমস্ত কিছুকে স্মরণ করি। এর একটা খুব
গভীর গুরুত্ব আছে বলে মনে হয়। আপনি ঠিকই বলেছেন, খুব চমৎকার একটা দিক ধরিয়ে দিয়েছেন আমাদের। আপনাকে অনেক ধন্যবাদ। পরের চিঠি, শেষ চিঠি, বরানগর থেকে মালা সাহা। 92.7 বিগ FM এ শরণাগত শুনছেন আপনারা। রবিবারের শরণাগত, বিষয় তর্পণ। শুরু করছি মালা সাহার চিঠি, আজকের শরণাগতর শেষ চিঠি, 92.7 বিগ FM এ। নমস্কার দাদা, প্রথমে আপনাকে এবং বিগ FM পরিবারের সবাইকে শারদীয়ার শুভেচ্ছা জানাই। মহালয়ায় পিতৃপক্ষ শেষ, দেবীপক্ষ শুরু। এই লগ্নে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করার রীতি। তর্পণ কে শুরু করেছিলেন বা তর্পণ কাকে বলে সেই নিয়ে সব বৃত্তান্ত আপনি তো জানিয়েই দিয়েছেন। আসলে মহালয়ার 15 দিন আগে পিতৃপক্ষ শুরু হয়, শেষ হয় মহালয়ার দিন। অনেকে 15 দিন ধরে তর্পণ করেন। পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করার জন্য গঙ্গা বা যে কোনো নদীতে নেমে পেট পর্যন্ত জলে দাঁড়িয়ে বা নদী তীরে দুধ, জল ও তিল সহযোগে দক্ষিণমুখী হয়ে মন্ত্রোচ্চারণ করে তর্পণ করতে হয়। পরে খাদ্যদ্রব্য তৈরি করে আত্মার উদ্দেশ্যে নিবেদন করতে হয়। এ তো গতানুগতিক তর্পণ, কিন্তু আমার মনে হয় পিতৃতর্পণ অন্যভাবেও করা যায়। পিতার স্মৃতিচারণ করে, তার কাজের প্রতি শ্রদ্ধা জানিয়ে, তার নির্দেশিত পথে যদি আমরা চলি, সেও তো এক ধরনের তর্পণ, তাই না? পিতা যেমন আমাদের সব সময় বিভিন্ন বিপদ থেকে রক্ষা করেন বা বিভিন্ন বিষয়ে নানা রকম উপদেশ দিয়ে ঠিক পথে চালনা করেন, তেমন এই বিশ্ব চরাচরে অনেকেই আমাদের সঠিক পথের সন্ধান দেন। এই বিশ্ব প্রকৃতির কাছেও তো আমরা কতভাবে ঋণী। খাদ্য, বস্ত্র প্রভৃতি আমরা তো প্রকৃতির থেকেই পাই। আমরা যদি এই দিনে তাদের স্মৃতিচারণ করি, তবে সেও তো এক রকমের তর্পণ, তাই না? আমি এই রকম তর্পণেই বিশ্বাস করি। কিছু না বুঝে অহেতুক কিছু মন্ত্রোচ্চারণ করে যে তর্পণ করা হয়, তাতে মনের শান্তি হয় বলে আমার মনে হয় না। যাই হোক দাদা, আপনাকে প্রণাম আর বিগ FM কে ধন্যবাদ জানিয়ে লেখা শেষ করছি। নমস্কারান্তে, মালা সাহা, বরানগর। খুব সুন্দর।